হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেদিনকেই সকাল সকাল ঘুম থেকে উঠে ট্রেন ধরে আমি বেরিয়ে পড়লাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর আমি কিন্তু একা যাচ্ছি না, রাস্তা থেকে এতগুলো ছেলে মেয়েকে তুলে নিয়ে আমি একসাথে যাচ্ছি। সবাই কিন্তু এক কাপড়ে একটা ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। আর আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানতে হলে দেখতে হবে এই পুরো ব্লগটা। এই গরমে মনে হচ্ছে যেন আমরা পিকনিক করতে যাচ্ছি। ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া, চিপস, কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে আমাদের গলা ফাটানো চিৎকার। ট্রেন থেকে আমাদের লোকগুলো ফেলে দেয়নি, এই অনেক ভাগ্য ভালো। আমরা ফাইনালি পৌঁছে গেলাম তালদিতে, যেটা কিনা আদিত্যদের বাড়ি। তো গিয়েই আমরা একটুখানি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর আমরা সবাই একসাথে থাকবো, সেখানে মজা হুল্লোড় হবে না সেটা কখনো হয়? যে যা পারছে করে যাচ্ছে। আর আমি তো চা ছাড়া থাকতে পারি না, সেটা কাকিমা জানে, তো যাওয়ার সাথে সাথে চাও করে দিল। সো স্পেশালি আজকে যার জন্য আমরা সবাই ইনভাইটেড ছিলাম আদিত্যর বাড়িতে, সেটার কারণ হলো আজকে আদিত্যর বার্থডে। তো বার্থডে উপলক্ষে আমি ওর জন্য একটা গিফট নিয়ে গেছিলাম, সেই গিফটটাই ও এখন আনপ্যাকিং করছে। এই গিফটের একটা রহস্য আছে, আমি একদম খাটিনি ওকে কী গিফট দেবো সেটা ভেবে, মাথা একদম ঘামাইনি। বিকজ এককালে ও আমাকে বলে রেখেছিল ওর এই জ্যাকেটটা পছন্দ, তো সেটা আমি উইশ লিস্ট করে রেখেছিলাম আর ওটাই আমি দিয়ে দিয়েছি। প্লাস একদম সেফ হ্যান্ড, আমি জানি একদম শিওর ওর পছন্দ হবেই, আর প্লাস আমাকে কোনো খাটতেও হলো না, শর্টকাট। আর আমার পরপর একে একে সবাই তাদের গিফটসগুলো দিল, এক ঝুড়ি গিফটস পেলো ও। এরপরেই আমরা চলে গেলাম কেক কাটিংয়ের ওখানে। তো এখানটা একটুখানি ছোটো করে ডেকোরেশন করা হয়েছে কেক কাটিংয়ের জন্য, কেকও চলে এসেছে। আমরা যেহেতু অনেক লোক ছিলাম, প্লাস ওর বাড়িরও কিছু লোক ছিল, তো সব মিলিয়ে কেকটাও বেশ অনেকটা বড় ছিল, ডেকোরেশনটাও ছোটোর মধ্যে করা হয়েছিল। সো সবাই মিলে এইটা করলাম, করার পরে এবার ফাইনালি কেক কাটিং হলো। কেক কাটিংয়ের পরে আমরা বেশ অনেক ফটো সেশন করলাম, সেগুলো আর এখানে শো করলাম না। এরপরেই আমরা এক এক করে কেক খেয়ে সবাই ছাদে চলে গেলাম, যেখানে খাবার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। দুপুরের মেনুতে ছিল অনেক কিছু, আর আদিত্যর দিদি প্রচণ্ড ভালো রান্না করে, লিটারেলি এখনও আমার জিভে জল আসছে, আর প্রত্যেকটা আইটেম পুরো জিভে লেগে থাকার মতন। অনেক কিছু ছিল যেগুলো খুবই ইউনিক ইউনিক রেসিপিস, যেগুলো মানে সচরাচর কোথাও পাওয়া যায় না। মানে এত করে বলছি বিকজ আমার এখনই আবার খেতে ইচ্ছা করছে। যাই হোক, বার্থডে বয়ও খেতে বসে গেছে, আমিও একটু ভিডিও টিডিও করে দিলাম। খাওয়ার পরে ছিল ডেজার্টে আমাদের আইসক্রিম। এরপরে আমরা আবারও কিছু ফটো সেশন করলাম, গল্প করলাম, আড্ডা মারলাম সবাই মিলে, অনেক হুল্লোড় করলাম। আর এই যে আমাদের একটা ছোট্ট সদস্য, যেটা ওদের বাড়িতে থাকে, খুবই কিউট, কিন্তু যেই আমি ওকে আদর করতে গেলাম ও উঠে গেল। ওভারঅল সারাটা দিন আমরা বাড়িতে বেশ মজা করলাম। এবার আমাদের যাওয়ার পালা, কারণ ওর বাড়িটা যেহেতু অনেক দূরে, আমাদের ফিরতেও অনেক সময় লেগে যাবে। সো বিকেল হতে না হতেই আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর হ্যাপি বার্থডে আদিত্য ওয়ান্স অ্যাগেন।